আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো শব্দে প্রকাশ পায় না, কিন্তু অন্তরের গভীরে প্রবলভাবে কাজ করে। সেটি হলো দীর্ঘ নীরবতা। জীবনের এক একটা সময় আসে যখন চারপাশ থেকে সব শব্দ থেমে যায়, মানুষের সারা শব্দ বন্ধ হয়ে যায়, এমনকি দোয়ার জবাবও যেন আসতে দেরি হয়। সেই সময়টা খুব কঠিন, কিন্তু ঠিক তখনই আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন, আমাদেরকে গড়ে তোলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধনসম্পদ, প্রাণ ও ফলফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা। দীর্ঘ নীরবতা মানেই যে আল্লাহ আমাদের ভুলে গেছেন তা নয়, বরং এ সময়টায় তিনি আমাদের প্রস্তুত করেন বড় কিছু গ্রহণ করার জন্য। ঠিক যেমন নবী ইউনুস আলাইহিসসালাম গভীর সমুদ্রের অন্ধকারে মাছের পেটে ছিলেন দিনের পর দিন, চারপাশ নীরব, অন্ধকার, একাকিত্বে ভরা, কিন্তু তিনি তখনও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি বারবার পড়তেন, আর আল্লাহ তাকে মুক্তি দিলেন। এ থেকে আমরা শিখি, নীরবতা ধৈর্যের পরীক্ষা, আর ধৈর্য ঈমানের অঙ্গ। হযরত মারিয়াম আলাইহিসসালামের ঘটনা দেখুন। সন্তান জন্মের পর সমাজ যখন তাকে কুৎসা রটাতে শুরু করল, তখন আল্লাহ তাকে বললেন, তুমি আজ নীরবতা পালন করো। সূরা মারিয়াম। তিনি কোনো কথা বললেন না, কিন্তু তার সন্তান ঈসা আলাইহিসসালাম কথা বলে সত্যকে প্রমাণ করল। আমরা যখন নীরব হই, তখন আমাদের দোয়া আরও গভীর হয়, চিন্তা আরও শুদ্ধ হয়, এবং আত্মা আরও আল্লাহ নিকটবর্তী হয়। আমরা বুঝতে শিখি, শব্দ না থাকলেও আল্লাহ আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এখন নীরব সময় পার করছেন, কাজ নেই, মানুষ সাড়া দেয় না, দোয়ার জবাব আসছে না, তাহলে হতাশ হবেন না, কারণ এই নীরবতা আপনার আধ্যাত্মিক শক্তি গড়ার সময়। এই সময়কে ব্যবহার করুন ইবাদত, তওবা, কোরআন তেলাওয়াত এবং ধ্যানে। মনে রাখুন, সবচেয়ে গভীর পরিবর্তন আসে সবচেয়ে গভীর নীরবতার মধ্য দিয়ে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্য দান করেন। ধৈর্যের চেয়ে উত্তম ও বিশাল কোনো দান আর নেই। বুখারী ও মুসলিম। অতএব এই নীরবতা আসলে আপনার গোপন প্রশিক্ষণ, যেটি আল্লাহ দিচ্ছেন আপনাকে শক্তিশালী বানাতে। নীরবতা মানেই শূন্যতা নয়, বরং সেটি একটি নতুন সূচনার প্রস্তুতি।